আমরা চলে এসেছি কামরাঙ্গীচর হাফেজ রহমতুল্লাহ ভাই এর কাছে। জুলাইয়ের কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা, এই উৎসতেই হাফেজ রহমতুল্লাহ ভাই বিভিন্ন রূপে পূর্বের থেকেই সম্পর্কযুক্ত থাকার খাতিরে ভাইয়ের সাথে যা হয়েছে, আসুন আমরা তা সরাসরি ভাইয়ের মুখ থেকেই শুনি। হ্যাঁ ভাই, আপনি আপনার কথাটা বাংলার জনগণের কাছে তুলে ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ রহমতুল্লাহ বলছি, কামরাঙ্গীচর লোহার ব্রিজের ডাল থেকে। আমি এখানে ছোট্ট একটা ব্যবসা করি। আসলে আমরা 1 জুলাই থেকে দেশে যে আন্দোলন শুরু হয়েছে, এটা চোখ রাখতেছিলাম কিন্তু বুঝতেছিলাম না। বাংলা ব্লকেটের পরে যখন সমন্বয়করা এটা নিয়ে ব্রিফ করে যে তারা কিভাবে বাংলা ব্লকেট পর্যন্ত পৌঁছলো, তখন কিছুটা বুঝলাম। এরপরে ধীরে ধীরে আন্দোলনের দিকে চোখ রাখতে থাকলাম। কিন্তু আবু সাইদ যেদিন মারা যায়, সেদিন আন্দোলনটা আমার আন্দোলন হয়ে গেছে। আর চুপ থাকতে পারি নাই। এলাকার মধ্যে কয়েকবার সংগঠিত হওয়ার চেষ্টা করলাম। যেখানে যাই, আমার সাথে আমার মাহবুব ভাই ছিলেন। আমাদেরকে শিবির তকমা দেওয়া হইতো এবং আমাদেরকে নজরবন্দি করে রাখতো। আমরা মসজিদ আর বাসার বাইরে কোথাও যেতে পারতাম না। একটা পর্যায়ে কোটা আন্দোলনের বিষয়টাকে আমরা পরিষ্কার করলাম, কোটা কি এবং কেন এই আন্দোলনটা, কেন সবাইকে করতে হবে। চেষ্টা করলাম অনলাইনে থাকার জন্য, যেহেতু আমরা বাইরে বেরোতে পারতেছি না। এভাবে মোটামুটি 1 তারিখ পর্যন্ত আমরা অনলাইনে বিষয়গুলো বারবার শেয়ার করতেছিলাম। একটা পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদেরকে নজরদারি করে ফেলছে এবং টার্গেট করে ফেলছে, এবং আমার স্ক্রিনশট, মোবাইলের পোস্টগুলা, এগুলা পুলিশের কাছে, প্রশাসনের কাছে দিয়ে দিছে। এখানেই তারা ক্ষান্ত হয়নি। 8 তারিখ সকাল 7:30টায় আমি বাসার নিচে নামি, কেচিগেট থেকে। কেচিগেটের এখানে দাঁড়াই, একটু পরিস্থিতি বোঝার চেষ্টা করি যে গণভবনের ওই দিকে যাওয়া যায় কিনা। তখন আওয়ামী সন্ত্রাসী লোকজন তারা প্রশাসনকে আমাদেরকে দেখায় দেয় আমাকে। তখন প্রশাসন আইসা আমাকে বাড়ির গেট থেকে 8টা 17 মিনিটে ধরে নিয়ে যায় এবং রাস্তার মাঝখানে প্রচণ্ড প্রহার করে, যেটা আমি মনে করি না এটা কোনো মানুষের নির্যাতন এবং কোনো মানুষ করতে পারে। একটা পর্যায়ে বললো, তোর মোবাইল দে। তো আমি বললাম যে স্যার, আমার কাছে বাটন ফোন। দিলাম, তো বাটন ফোন দেখে সে আরও ক্ষিপ্ত হয়ে যায়। শুভ্রের বাচ্চা বলে গালি দিয়া আমাকে বলে, তোর নাম বল। পরে ওর মোবাইলে ও আমার নাম সার্চ দিতে গিয়ে, সার্চ দেওয়ার সময় দেখি ওর ফোনে অলরেডি আমার ছবি স্ক্রিনশট দিয়ে নেওয়া আছে, ওর প্রোফাইলে আছে ঠিক সামনে। এরপরে সে আমাকে আবার এমনভাবে মারে যাতে আমাকে মেরে ফেলতে পারে, এবং আমার হাতে এখানে একটা বাড়ি দেয়, আবার এখানে দেয়, এরপরে আঙ্গুল ধরে আরেকটা বাড়ি দেয়। এই বলে, শহরের বাচ্চা তুই এগুলো কি লেখছিস? আমি বললাম যে সমসাময়িক বিষয় লিখতে হয়। তখন আরও মারে আমাকে। এক পর্যায়ে আপনার হাত কি, এই হাত দিয়ে কি এখন কোনো কাজ করতে পারেন? এই হাতে এখন আমি হাতে কাজ করা নিষেধ টোটাল। এখানে একটা অপারেশন হয়েছে, 10 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এখানে 4 ইঞ্চি একটা পাত লাগানো হয়েছে এবং ভেতরে কি লাগানো হয়েছে? 4 ইঞ্চি একটা পাত লাগানো হয়েছে। আপনার হাতের ভেতরে অপারেশন করে 4 ইঞ্চি পাত লাগানো হয়েছে 5টা স্ক্রু দিয়ে। আর এই আঙ্গুলও ভাঙ্গা এবং এই হাতে রাখতে এখন কাজ করা সম্পূর্ণ নিষেধ। আমি হাতে কোনো কাজ করতে পারি না। এবং তারা আমাকে এমনভাবে প্রহার করছে যেটা কোনো মানুষ করে না। আর বাংলার মানুষ একটা আন্দোলনের মাধ্যমে এই ফাঁসিবাদ সরকার থেকে মুক্ত হয়েছে। কিন্তু আমি এখন চাই আমার মতো যারা আহত, যারা নিহত, এরা যাতে ইউনূস স্যারের খাতিরে সর্বোচ্চ একটা সম্মান পায়।
বেঁচে থাকার মতন কোনো একটা কিছু এবং জীবন যাদের নির্বাহী। অসহায়ত্ব বেশি তাদের একটা অধিকার তারা পায় সরকারের পক্ষ থেকে, এবং তারা যেন সামনে আবারও কোনো যে কোনো মানে আন্দোলনে আবার দেশের জন্য জনগণের জন্য আবার ঝাঁপিয়ে পড়তে তাদের ভিতরে আর কোনো কষ্ট না থাকে, যে একবার আমরা আহত হয়েছি দেশের জন্য আবার হব। এই জন্য আমি সরকারের উচ্চ মহল এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যাতে পিছিয়ে না তাহলে আপনার কাছ থেকে একটা প্রশ্ন, অন্তর্বর্তীকালীন যে সরকার যে আছে আপনি কি আশা করেন, কী পরিমাণ আশা করেন যে হ্যাঁ মানে যোদ্ধাদের তারা সম্মান দেবে, এই আশাটুকু আপনার কতটুকু? আলহামদুলিল্লাহ আমি আমি অনেক আশা করি, এবং মানে এটা আমরা যারা আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমাদের সর্বশেষ আশাটাই এখানে যে এই সরকার আমাদেরকে যাতে একটা পুনর্বাসন সহযোগিতা এবং যতটুকু আমরা প্রাপ্য আর যতটুকু সম্মান এটা যাতে আমাদেরকে দেয়, এবং এই আশা রাখি। এবং সবাই ভালো থাকুক, দেশ জনগণের আর জনগণই দেশ, এই বলে আমি আমার কথা শেষ করছি। হ্যাঁ, আমি আপনাকে চিনতাম না, আপনার ঠিকানা ইমান আলী বাবুচুর ছেলে মোহাম্মদ আলী দিয়েছে আপনার, যে এরকম একজন সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল বলার পরিপ্রেক্ষিতে আপনার সন্ধান করে ইমান আলীর ছেলে মোহাম্মদ আলীর পরিপ্রেক্ষিতে আপনার কাছে আশা করি ইনশাল্লাহ আপনার এই খবর আমাদের সম্মানিত নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস স্যার অবশ্যই আমার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুক্তিযোদ্ধাদের স্বার্থে তার যে অদারুণ আমরা যে ভূমিকা রেখেছি ইনশাল্লাহ আশা করি আপনার ক্ষেত্রে তা হবে। ধন্যবাদ। সত্যের খবর।